ভাজা মসলা দিয়ে নতুন আলুর দম, তাও আবার বাড়িতে ভলক্যানিক স্টোরে বানানো ভাজা মশলা, সম্পূর্ণ নিরামিষ আলুর দম। সে যেভাবেই খাও, লুচি, খিচুড়ি বা আমার মতন পাউরুটি দিয়ে। নতুন আলুর গাটা হালকা ঘষলেই খোসা উঠে যায়, যেটুকু গায়ে লেগে থাকে আমার মনে হয় তাতে রান্নার স্বাদ বেশি ভালো হয়। নুন, হলুদ আর অল্প সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা আর দারুচিনি ফোড়ন দিয়ে দিয়ে দেবো আলু। 7-8 মিনিট ধরে আলুটা ভাজতে দিয়ে বানিয়ে নেব ভাজা মশলা। গোটা জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর এলাচ। লো হিটে 1 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে অল্প বিট নুন দিয়ে গুঁড়ো করে নিতে হবে। চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে, তবে একেবারে পাউডার না বানালেই ভালো। আলুটা ভাজা হয়ে গেলে দেবো দুটো বড় সাইজের টমেটো আর আলুতে মাখিয়ে রেখে যে জলটা বেরিয়েছিল হলুদ নুনের সেই জলটা। টমেটো নরম হয়ে গেলে কাঁচা লঙ্কা বাটা আর অল্প চিনি দিয়ে হাই হিটে 1-2 মিনিট নাড়াচাড়া করে একটু তেল ছেড়ে আসলে দিয়ে দেবো গরম জল। আলুগুলো যেহেতু আমি গোটা রেখেছি তাই 3টে সিটি দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। একদম শেষে উপর থেকে ধনেপাতা কুচি আর ভাজা মশলা ছড়িয়ে একটু ঢেকে রাখলেই ভাজা মশলা দেওয়া আলুর দম একদম তৈরি। সরস্বতী পুজোয় লুচির সাথে হোক বা খিচুড়ি, এইরকম নিরামিষ আলুর দম বানালে খেতে একদম ফাটাফাটি হবে।